বুখারীর 2441 নম্বর হাদিস আসছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নালা ইউদিনি আল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে তার কাছে টেনে নেবেন, কাছাকাছি নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোপন করে নেবেন, তাকে ঢেকে নেবেন, পর্দা দিয়ে ঘিরে নেবেন, আচ্ছন্ন করে নেবেন। ওয়ায়াসকুলু ফায়াকুল আতারিফু যামবা কাযা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি কি তোমার এই পাপ, এই পাপটা কি তুমি জানো? এটা কি, এটা কি, তুমি কি এটা চেনো? তখন সে বলবে যে হ্যাঁ, না মাই রব, হ্যাঁ আমি আমার এই অপরাধটা জানি। মুমিন ব্যক্তি যারা দুনিয়াতে যারা তাদের পাপকে স্বীকার করেছে, যদি তাদের আরো কোনো পাপ থাকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে ডেকে নেবেন। কোনো মাখলুক ওই মুহূর্তে ওই পরিবেশে তাদেরকে এই যে পাপটাকে স্মরণ করে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাপটাকে প্রকাশ করছেন না, সারা সমস্ত মাখলুকের কাছে তার পাপটাকে প্রকাশ করছেন না, গোপনে গোপনে বলবেন। আর আমাদের পাপকে মানুষের কাছে প্রকাশ না করার জন্য আমাদের একটা বিশেষ কাজ করতে হবে, সেটা কি? মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের অপরাধকে গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার অপরাধকে গোপন করবেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এভাবে কথা বলবেন, পাপকে স্মরণ করে দেবেন, বান্দা স্বীকার করে দেবেন, হ্যাঁ আয় রব, হ্যাঁ আমি এই পাপটি করেছি। হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি, যখন সে তার পাপকে স্বীকার করবে, ওরা ফি নাফসি আন্নাহু হালাক, আর সে মনে মনে ভয় পেয়ে যাবে, মনে হয় এই পাপটার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এই ভয় পেয়ে আশঙ্কা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তাকে ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আল্লাহ বলবেন, হে বান্দা, দুনিয়াতে আমি তোমার এই পাপটাকে গোপন রেখেছি, তোমার এই পাপটাকে দুনিয়াতে আমি প্রকাশ করিনি, আমি আজকেও এটা গোপন রেখে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। এরপর ফায়ুতা কিতাবা হাসানাতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নেকির আমলনামা তাকে দিয়ে দেওয়া হবে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিকুন, বিপরীতে কাফের এবং মুনাফিকরা, ফায়াকুলুল আশহাদ, তারা বলবে, কাফের আর মুনাফিকদের ব্যাপারে আসছে, তাদের ব্যাপারে সকল সাক্ষীরা সাক্ষী দিবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে প্রত্যেকটি বস্তু সব কিছু সাক্ষী দেবে, তাদের বিরোধী পক্ষরা সাক্ষী দেবে, তাদের অধীনস্থরা সাক্ষী দেবে, তাদের ছেলেমেয়েরা সাক্ষী দেবে, তাদের অনুচররা সাক্ষী দেবে, সকলে সাক্ষী দেবে, বলবে হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা তো সেই যারা তাদের রবের উপর মিথ্যা আরোপ করেছিল। আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো জালেমদের উপরে আল্লাহর লানত। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ সহিহ বুখারীর 2441 নম্বর হাদিসে যেটা আমরা বুঝতে পারলাম, নিজের অপরাধকে স্বীকার করার গুরুত্ব এত বেশি, যেটা আমরা এই বিষয়গুলো যদি একটু ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিষয়ে আমাদেরকে আমরা যদি এই নিজের অপরাধকে স্বীকার করার গুণটা ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ পরকালে আমরা মৃত্যু পর্যন্ত অপরাধের শিকারের একটা অবস্থায় থাকবো। আর পরকালেও যদি আল্লাহ এরকম আমাদের উপরে ইনশাআল্লাহ দয়া করবেন বলে আমরা আশা করি। আসুন আমরা সেই দয়ার অপেক্ষা থেকে